হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটা আঁচল। এটা হচ্ছে আঁচলের প্যাটার্ন করেছি। আর সাথে আরেকটা আছে হচ্ছে জমিন। জমিনের জন্য একটা প্যাটার্ন করেছি এবং আরেকটা করেছি কুচির জন্য। তো একটু ডিটেইলস জুম করে দেখাবো জিনিসটা ডিজাইনটা কেমন করা হয়েছে। আসলে আমি এটার সাথে আরো কিছু কথা এড করতে চাই যে আ আপনারা দেখা যায় যে আমার ভিডিওগুলো দেখতেছেন আসলে কি উদ্দেশ্যে দেখতেছেন সেটা একটু ক্লিয়ার করতে ভিডিওটা করতেছি। এখানে আসলে বেসিক্যালি টেক্সটাইল বেস যে ডিজাইন গুলো আছে এগুলা এখানে আমি দেখানোর চেষ্টা করি। সাথে যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু কিছু টিপস এগুলা শেয়ার করার চেষ্টা করি। আর নিত্য দিনের লাইফে যে ডিজাইন গুলা দরকার হয় বা বেসিক্যালি ডিজাইন বেস আমার এই পেজ চ্যানেলটা। তো এখানে ডিজাইন রিলেটেডই সবকিছু পাবেন আশা করি। আর সাথে যে আমার যে মাঝে মাঝে যে ক্রিয়েটিভিটি যে জিনিসগুলা ভর করে মাথার মধ্যে ওগুলা যদি ইচ্ছা করে তাহলে ভিডিওগুলা করে দিয়ে থাকি। তো সবাই আসলে ধৈর্য সহকারে যদি আমার এই ডিজাইনটা কিভাবে করে একটা স্টেপ বাই স্টেপ একটু টাইম ফরওয়ার্ড মানে টাইমটা একটু স্ল্যাপ করে দেই যাতে দ্রুত জিনিসটা শেষ হয়। এখানে টিউটোরিয়াল বেস দেওয়া হয় না বেশিরভাগই, কারণ টেক্সটাইল রিলেটেড যারা আসলে কাজ করে তারা একটা ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য একটা কোনো কিছু সার্চ করে বা কোনো একটা ডিজাইন দেখতে চায়, তো সেগুলো দেখা যায় যে একটু টাইমটা স্ল্যাপ করে দিলে তাড়াতাড়ি করে দিলে তো জিনিসটা তাদের জন্য দেখা বা একটা জিনিস আইডিয়া নেওয়া শেখা হয়, আইডিয়া নেওয়া সহজ হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমি ডিজাইন করা করে থাকি। আর টিউটোরিয়াল বেস যদি ডিজাইন করি তাহলে দেখা যায় যে অনেক লং হয়ে যাবে, তার জন্য দেখা যায় যে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করি। নতুন যারা আছে তারা অবশ্যই একটা টিউটোরিয়ালের একটা প্লেলিস্ট বা পাবে, সেটা ছোট ছোট করে কোনো একটা কিছু শেখানোর চেষ্টা করব, কিন্তু মেইনলি এখন যেটা ফোকাস করতেছি এখানে যে ডিজাইনটা কিভাবে মানুষ আসলে আমার ডিজাইন গুলো দেখে বুঝতে পারে যে একটা শাড়ির একটা থ্রি পিসের একটা টেক্সটাইল রিলেটেড যে প্রিন্ট গুলো হয়, সাবলিমেশন ডিজিটাল স্ক্রিন প্রিন্ট সবগুলা নিয়ে একটা নর্মাল এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কিভাবে স্ক্রিন গুলা প্রিন্ট হয়, কিভাবে প্রিন্টিং সেকশনে কাজগুলা হয় এগুলো আসলে শেখানোর চেষ্টা করি, কারণ এই রিলেটেড জবে আছি তার জন্য এগুলা শেখানোর জন্য একটা সহজ মাধ্যম হয়ে যায় আমার জন্য। তার জন্যই আমার বাস্তব লাইফে যেগুলো আসলে আমি করে থাকি সেগুলাই এখানে দেখানোর চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এখানে আমি ডিজাইনটা জুম করে দেখাচ্ছি। এখানে একটা আঁচল দিয়েছি, আঁচলের দুই পাশে দুইটা বর্ডার দিয়েছি কারণ এটা একটা প্যাটার্ন করেছি। আর এখানে যদি আমি এই বর্ডারটা যদি লাগাই দিতাম তাহলে এখানে দেখা যায় যে প্যাটার্নটা হইতো না, বা এটার সাথে এটা যদি অ্যাড হয়ে যাইতো তাহলে প্যাটার্নটা মিলতো না। এটা সিমলেস প্যাটার্ন বলে, শুধু এই দিকের সিমলেসটা করেছি কারণ এদিকে আমার দরকার নাই, শাড়ি শুধু হোয়াইটে চলে যাবে তার জন্য। তো এইদিকে হচ্ছে এটা আমি জমিনটা রেখেছি, এখানে দুই কালার রেখেছি কারণ এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের জন্য হবে। আর এখানে মাঝখানে যেটা আসলে কুচিতে যাবে শাড়িটার যদি লেন্থে ধরি তাহলে কেমন হবে এটা একটু দেখাই। এখানে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে যে 18 ইঞ্চির একটা প্যাটার্ন নিয়েছি, এখানে প্যাটার্নটা এইটুকু এটা অ্যাড করে দিয়েছি, তিনটা অ্যাড করে দিয়েছি যাতে কুচিটা এই আঁচলটা একটু বড় হয়, লং লং করে নিয়েছি আঁচলটা 30, নর্মালি 30 ইঞ্চি হয়, সেটা হাইট বেশি করে নিয়েছি যাতে আঁচলটা মাটিতে ঝুলে যায় বা একটা ছবি তোলার জন্য একটা সুন্দর একটা শেপ চলে আসে তার জন্য। আর এটা জমিনে আছে, বডিতে বডিতে থাকবে এটা, আর এটা যাবে কুচিতে। এটার এখান থেকে মেজারমেন্টটাও সেম ভাবে রাখছি 18 18 18। তো এখানে তিনটা যদি এভাবে স্ক্রিন প্রিন্টটাও করে সরাসরি এটা কুচিতে চলে আসবে যদি নর্মাল ভাবে শাড়িটা পরে। তো এটাই হচ্ছে এখানে আমার বলার বিষয় ছিল যে ডিজাইনটা এখানে যদি বাটিক টাই ডাই বাটিকের মধ্যে যদি প্রিন্টটা করা হয় তাও জিনিসটা সুন্দর লাগবে। এখানে আমি মাঝখানে এক কালার দিয়েছি, এখানে এক কালার দিয়েছি, এখানে আরেক কালার দিয়েছি, দুইটা আলাদা আলাদা কালার। এখানে আসলে কালার গুলা আমার একটা স্যাম্পল একটা আইডিয়া দিতে হয়, কারণ আমি তো প্রিন্ট করি জাস্ট ব্ল্যাক কালার প্রিন্ট করতে হয়, এগুলো আসলে এখানে কালারটা দেওয়া এতটা জরুরি না স্ক্রিন প্রিন্টের জন্য। যদি ডিজিটাল প্রিন্টের জন্য হয় সরাসরি এখান থেকে আমি যদি প্রিন্ট ফাইলটা বের করতে চাই তাহলে কালারটা অবশ্যই ম্যাচ করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে, তারপরে এই ডিজাইনের সাথে কালারটা কোনটা যাবে সেগুলোর সাথে আসলে ম্যাচ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে এত কালারটা ইম্পর্টেন্ট না। তাছাড়া একটু সুন্দর দেখার জন্য আসলে কালার গুলা ম্যাচ করা হয়, বা আপনাদের দেখানোর জন্য এখানে যে শাড়ির আঁচল জমিন কুচি কোনটা হবে এগুলো একটু দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে। টাইম স্ল্যাপ করে দিলেও, টাইমটা দ্রুত করে দিলেও এইগুলো আমি ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করি। তো সবাই যারা ডিজাইন রিলেটেড কাজ করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।